হজ করে যাওয়ার পরে যদি এই ডিগ্রি নেওয়ার পরে যদি এই ডিগ্রিটাকে ব্যবহার করেন কোন কাজে? হ্যাঁ, নোংরা কাজেও ব্যবহার করা যায়। কিন্তু তাহলে বুঝতে হবে প্রথম নম্বরে আমার হজ কি হয়নি, বাতিল হয়েছে। এই হজ দিয়ে কোনো কাজ হবে না। সালাত, এখন আপনাদের একটা প্রশ্ন যে সালাত পড়ি কিন্তু পাপ কাজ ছাড়তে পারি না কেন? তাহলে বুঝেন না কেন পারেন না? মানে সালাত কবুল হয়নি, তাই সালাত হয়নি, এই জন্য পাপ কাজ ছাড়েননি। যদি সালাত পড়েও পাপ কাজ না ছাড়েন তাহলে প্রমাণ হবে যে আল্লাহ মিথ্যা বলেছেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন সালাত যাবতীয় পাপ কাজ, অন্যায় কাজ থেকে বিরত রাখেন। আপনি মুনকার কাকে বলেন জানেন? আপনি এখানে এসে সবার জন্য আপেল বরাদ্দ একটা করে, কয়টা করে? আপনি দুইটা নিয়েছেন। আপনি মনে মনে ভাবছেন যে অনেক আপেল, কিন্তু বরাদ্দ কয়টা করে? একটা করে। দুইটা নিয়েছেন, আপনি কোনোভাবে নিয়েছেন। বলেন আপনার ভিতরে আমানত আছে না নাই? আছেন। আমানত কি জিরো না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাকে মুনকার। আরেকটা হলো আপনি এই যে ট্যাক্সি থেকে নামছেন, আপনার কাছে দুইটা টাকা আছে নোট, একটা 10 টাকা 10 রিয়াল খুব চকচকে, আর একটা আছে কি ময়লা। আর এক ভাইকে আপনি দিবেন, কোনটা দিবেন? আপনি ময়লাটা দিবেন। তাহলে আল্লাহর দাবি অনুযায়ী এখনো আপনি মুসল্লি হতে পারেন। যদি কেউ মুসল্লি হয় তাহলে তিনি এইরকম পবিত্র থাকবেন। আপনাদের মনে কি হচ্ছে, আমরা কি এখন মুসল্লি হতে পেরেছি? শেখ তো কিন্তু ডিগ্রি দিয়ে দিয়েছেন আপনাদের কাছে, এজন্য ওখানে আর আমি আলোচনা করছিলাম। ডিগ্রি কিন্তু দিয়ে দিয়েছেন। কি ডিগ্রি? হাজি। কালকে কিন্তু বলে দিয়েছি, যদি হাজি শব্দটা ব্যবহার করেন মানুষকে শোনানোর জন্য আর মানুষকে দেখানোর জন্য, তাহলে কি হ্যাঁ, আজকের কথা না। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে ব্যক্তি হজ হওয়ার জন্য প্রথম শর্ত, যে ব্যক্তি হজ করেছে এটাকে গোপন রাখবে এবং মানুষের কাছে প্রচার করবে না, আল্লাহ তার হজ কবুল করবেন। আমি তো হতবাক হয়ে গেছি, কতদিন আগের কথা। যদি কেউ হাজি নিজে এটা কুরবানি করতে পারে, এটা যদি সে নিজে হজম করতে পারে, আমি হজ করেছি আল্লাহ জানেন, আর কারো জানার দরকার নাই, তাহলে কে কবুল করবেন? আল্লাহ কবুল করবেন। এটা হলো একজন মুহাদ্দিস কত যুগ আগে বলে গেছেন।